আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি বাথরুম ফিটিংস নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে এটা আসছে টিউবওয়েল থেকে নিয়ে আসছি। টিউবওয়েলের থেকে আমার এখানে কিন্তু আউটপুট লাইন দিয়ে আছে দুইটা, একটা গেছে ট্যাঙ্কে চলে গেছে উপরে ছাদে, আর আরেকটা বাইরে এক্সট্রা রাখার। এটা হচ্ছে মাঝে মাঝে গরমের দিনে কিন্তু মোটরের পাম্পের ভিতরে পানি শুকাই গেলে পানি ওঠে না, সেক্ষেত্রে এই গেট বলটা অন করে কিন্তু এটা পানি দেওয়ার জন্য। আর এখানে দুইটা যে সুইচ দেখতে পাচ্ছেন এখানে দুইটা সুইচ দিয়ে আছে। একটা এই যে লাল যে ডিপি সুইচটা অন করলে হচ্ছে আপনার যখন বাইরে পানির প্রয়োজন, এটা হচ্ছে আপনার অটো সেন্সর করা, যে আপনার ট্যাঙ্কির পানি ফুরাই গেলে অটোমেটিক মোটরটা স্টার্ট হয়ে যাবে, আবার ট্যাঙ্কের পানি ফুল হয়ে গেলে অটোমেটিক লাইনটা অফ হয়ে যাবে। এজন্য এটা অটো সেন্সর করা। সেক্ষেত্রে যখন আমার অটো সেন্সরের প্রয়োজন হয়, যেহেতু বাইরে পানি দেব, তখন কিন্তু ট্যাঙ্কি পানি তোলার কোনো প্রয়োজন হয় না। তখন ওই সুইচটা অন করে দিলে কিন্তু সেন্সর লাইনটা অফ হয়ে যাবে, তখন সেন্সর আর কোনো কাজ করবে না, অটোমেটিক মোটর স্টার্ট নেবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওইখান থেকে এটা আসছে, ওইখান থেকে ডাইরেক্ট ট্যাঙ্কে চলে আসছে ওই লাইনটা। ট্যাঙ্কে এসে এই যে সেন্সরের যে তারটা দেখতেই পাচ্ছেন, কিন্তু সেন্সর তার কিন্তু ভিতরে সেন্সর আছে, সেন্সরের যে তার দেখতে পাচ্ছেন। তো দেখতেই থাকুন, আমরা কিন্তু এখন এটা ট্যাঙ্কটা খুলবো। ট্যাঙ্কটা খোলা কিন্তু চলছে। তো ট্যাঙ্কটা খুলে যে ভিতরে দেখতেই পাচ্ছেন, ভিতরে কিন্তু সেন্সর দিয়ে আছে। এটা কিন্তু এইখান থেকে কিন্তু মোটরে কমান্ড করে। এখানটা অটো যে সুইচটা, এই সুইচে পানির তলায় চলে গেলে এখান থেকে কিন্তু কমান্ড করলে কিন্তু মোটরটা অন হয়ে যায়। এখানে আপনার দুইটা মেন লাইনে একটা গেট বল দিয়ে আছে, আর একটা স্টার। যখন ট্যাঙ্ক পরিষ্কার করা হবে সেক্ষেত্রে ওইটা কাজে লাগানোর জন্য। এবার এখান থেকে চলে গেছে আউটপুট লাইন হয়ে। এটা কিন্তু আমরা ছাদের পরে দাঁড়াই আছি। তো আসলে নিচে একটু ময়লা আছে, জন্য নিচে যায় নাই, উপর থেকে ক্যামেরা দিয়ে করছি। ওইখান থেকে নিচে নেমে কিন্তু ভিতরে ওই সোজা বাথরুম আছে। আর নিচে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ওই যে ময়লার পাইপ চলে গেছে, একটা ময়লার পাইপ গেছে, একটা আবার যে ভিতরে গোসলের পানি, যে ট্যাবের পানিটা নিয়ে যাওয়ার জন্য ওইখানে দিচ্ছে হচ্ছে আপনার 2 ইঞ্চি পাইপ চলে গেছে। আর এটা কিন্তু যে 4 ইঞ্চি পাইপটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ট্যাঙ্কে চলে গেছে, যে ময়লার যে ট্যাঙ্ক থাকে। তো দেখেন, এবার বাথরুমের আমরা ভিতরে চলে আসছি। ভিতরে এসে এখানে একটা হাই কমোড ব্যবহার করছি আমরা। হাই কমোডের এইখানে এই যে লাল যে গেট বলটা দেখতে পাচ্ছেন, এটা যখন আমরা অন করব, তখন টোটাল সব জায়গায় বাথরুমের ফিটিংসের সমস্ত জায়গায় কিন্তু সবখানেই ঠান্ডা পানি যাবে। যখন আমরা এটা বন্ধ করে দেব, তখন শুধুমাত্র এটা যখন আমরা দেখেন বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিলে কিন্তু শুধুমাত্র বা ওই যে বাথরুমের যে কমোডের ওইখানে, আর যে এই যে হ্যান্ড পুশে, এইগুলোই কিন্তু ঠান্ডা পানি আসবে। এদিকে কিন্তু এটাকে গেরেজারের একটা ফিটিংস করছি। এটা হচ্ছে ওয়াল গেরেজারের একটা ফিটিংস। তো দেখতেই থাকুন, এটা কিন্তু এই যে আমরা যেটা বাম পাশের যেটা মোড়া দিচ্ছি, এটা কিন্তু গেরেজারের ইনপুট লাইন। এটা অন করে দিলে গেরেজারে পানি ঢুকবে। আর এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন নীলে যে গেট বলটা, ওইটা অন করলে ওই পানি গেরেজার দিয়ে হয়ে নিচে নেমে আসবে। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, মাঝখানে যেটা আছে, এই মাঝখানেটা অন করলে ওই পানি গেরেজারে গরম হয়ে ওই পানি এই সাইডে নেমে আসবে। তার মানে আমার এগুলো এদিকে যেগুলো আছে, লালটা অফ করলে ওইদিকে এই পানিটা, এদিকে ঠান্ডা পানি টোটালি বন্ধ হয়ে যাবে, ওই পানি ওই সাইডে গেরেজারে উঠবে। এসে আমার এদিকে যেগুলো আছে, আপনার ট্যাপ বলেন, ঝর্ণা বলেন, হ্যান্ড শাওয়ার বলেন, সবগুলোই কিন্তু গরম পানি আসবে। এটা কিন্তু ওয়াল যে ওয়াল গ্রেজার আছে, ওয়াল গ্রেজারের ফিটিংস। যদি বলেন এই ফিটিংস কিন্তু যদি উপরে যে বড় যে গ্রেজারগুলো থাকে ওইগুলো দিলে কিন্তু কাজ হবে না। আসলে কাজ হবে, কিন্তু সেভাবে ব্যবহারের যে একটা সুবিধা ওটা কিন্তু পাবেন না। এটা কিন্তু ওয়াল গ্রেজারের ফিটিংস। আসলে গ্রেজারটা দেখা যাচ্ছে না, আসলে আমার ক্যামেরাটা যার কাছে দিয়েছিলাম সে আসলে ক্যামেরাটা ভালোভাবে আসলে ধরতে পারে নাই। তো দেখতেই থাকুন, এদিকে কিন্তু সবখানেই কিন্তু এখন ওইটা বন্ধ করে দিয়েছি। এদিকে কিন্তু আপনার ঝর্ণায় ওই যে গ্যারেজার অল্প একটু দেখা গেছে, ওই যে এটা কিন্তু ওয়াল গ্যারেজার, একটা ইনপুট লাইন একটা আউটপুট লাইন। এটা আপনার এখন কিন্তু ওইখান থেকে ওটা বন্ধ করে দিলে সবখানে কিন্তু গরম পানি আসবে। আবার ওইটা যে গ্যারেজারের যে ইনপুট আউটপুট লাইন, যে নীলে সবুজ যে দুইটা, ওই দুইটা অফ করে দিয়ে নিচের যে লাল আছে ওইটা যদি অন করি, তো সবখানেই ঠান্ডা পানি আসবে। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, যখন গরম পানি ব্যবহার করব, তখন মনে করেন গরমটা হালকা বেশি হয়ে গেছে, ওইটা আমি গ্যারেজারের থেকে না কমায়ে ওইখানে মাঝখানে যেটা আছে ওইটা হালকা করে মরা দিলে কিন্তু
হচ্ছে যে ঠান্ডা পানি গরম পানি একসঙ্গে মিশে চলে আসবে। অনেক সময় দেখি যে ঠান্ডা পানির জন্য আলাদা ট্যাপ, গরম পানির জন্য একটা আলাদা এক্সট্রা ট্যাপ ব্যবহার করা হয়। এই যে ফিটিংসটা করলে কিন্তু গরম ঠান্ডার আলাদা কোনো লাইন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে গ্যারেজারের যে ইনপুট আউটপুট লাইন দুইটা বন্ধ করে দিচ্ছি। তো আমরা এখন ওটা বন্ধ করে দিয়ে যে ঠান্ডা পানির যে লাইনটা, ঠান্ডা পানির লাইনটা ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচের লাল যে গেট বলটা ওটা কিন্তু রেড কালারের, ওইটা কিন্তু আমরা খুলে দিচ্ছি। এখন কিন্তু কোনো জায়গায় আর গরম পানি আসবে না। এখন যেখানেই দেন সবখানেই একই ট্যাবে একই ঝরনায় আপনার সবখানেই কিন্তু গরম পানি ঠান্ডা পানি সবখানেই আসবে। তো এর ভিতরের যে ফিটিংসটা আসলে যখন ভিতরের ফিটিংস কাজ করছি তখন আসলে আমার ক্যামেরাটা কেনা হয় নাই। তো আমি অন্য কোনো ভিডিওতে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ভিতরের ফিটিংসটা আসলে কীরকম। এই যে আপনার সবখানেই কিন্তু এখন ঠান্ডা পানি আসবে। এইখানে কিন্তু এখন সবখানেই বলেন যেখানেই দেখেন সবখানেই কিন্তু এখন ঠান্ডা পানি আসবে। আর এখান থেকে আমার বাইরে আছে একটা বেসিং আছে। বেসিংয়ে কিন্তু যদি ওইখান থেকে যদি ওই যে গরম পানির লাইনটা করি, বেসিংয়ে কিন্তু শীতকালে সবখানেই গরম পানি আসবে। আসলে যে বাসাবাড়ি ছিল ইনি কিন্তু একটা কলেজের প্রফেসর, এজন্য আসলে ওনার সবখানেই কিন্তু গরম পানির লাইন করা। যেখানে আছে ওইখানে আর বাথরুমের ওইখানে একটা লাইন এক্সট্রা আছে, যেখানে শীতকালেও বাথরুমের ওইখানে গরম পানি নিয়ে যাওয়া সম্ভব। দেখতে পাচ্ছেন আমার সে প্রফেসর কিন্তু। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। তোমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।